রংপুরের পীরগঞ্জ উপজেলার হাসারপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে শিলমারা ব্যালট পেপার ও গণভোটের ব্যালট উদ্ধার করেছে প্রশাসন। এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে এবং উপজেলা নির্বাহী কর্মকর্তাকে 2 ঘণ্টাব্যাপী অবরুদ্ধ করে রাখে স্থানীয়রা। পরে বিএনপি নেতা ও পুলিশ প্রশাসন এসে উদ্ধার করে ইউএনওকে। স্থানীয় সূত্রে জানা গেছে, ভোট গ্রহণের পর আজ স্কুল খোলা হলে শিক্ষার্থীরা কিছু ব্যালট পেপার পড়ে থাকতে দেখেন। পরে ধানের শীষ প্রতীকে শিলমারা একাধিক ব্যালট ও গণভোটের ব্যালট পাওয়া যায় বলে অভিযোগ ওঠে। সেই খবর ছড়িয়ে পড়লে এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়। যেহেতু ভোট সেন্টারে একটু কাজ ছিল সেদিন, এই কাজের কারণে স্কুল এলোমেলো হয়েছিল। তো আমরা ওইটা ঝাড়ু দেওয়ার কাজ চলতেছিল। এমন অবস্থা আমাদের হেড স্যার এসে বলেন যে 2টা ছেলে আমাদেরকে ব্যালট দিল, কয়েকটা কি ব্যালট, ভোটের ব্যালট। তো আমরা দেখলাম যে ওখানে 2টা ব্যালট সাদা ব্যালট আছে, ধানের শীষ মার্কার প্রতীক মার্কা আছে আর কি, বৈধ ব্যালট, আর 4টা ছিল হানা ব্যালট। দেখার পরে আমরা এখন চিন্তা করলাম কি হবে এখন। এই পর্যায়ে এখন জিনিসটা আর কি ভাইরাল হয়ে গেল, এখন সবাই আসছে এই অবস্থা। 2টা সিল পাইছি ছেলে মেয়েদের নিয়ে পরিষ্কার করার সময় হঠাৎ করে 2জন ছেলে বলতেছে যে স্যার, হেড স্যারকে বলছে যে স্যার এখানে 2টি ব্যালট ভোট দেওয়ার ব্যালট পাইছি। আমাদের হেড স্যার আবার নিয়ে আসে বলতেছে দেখেন তো এই যে 2টি ব্যালট পাওয়া গেছে, 2টি হচ্ছে ধানের শীষ আর 4টে হচ্ছে আপনার হানা ভোটের। খবর পেয়ে প্রশাসনের কর্মকর্তারা ঘটনাস্থলে গিয়ে ব্যালটগুলো জব্দ করে। এই ঘটনায় ক্ষুব্ধ এলাকাবাসী ও নিয়ম ও কারচুপির অভিযোগ তুলে বিক্ষোভ শুরু করেন। এক পর্যায়ে ওই স্কুলে উপজেলা নির্বাহী কর্মকর্তাকে অবরুদ্ধ করে রাখে স্থানীয়রা। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা সেখানে গিয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তাকে উদ্ধার করে।